তা জানি না। আমরা শিক্ষার্থীদের সংগঠন, শিক্ষার্থীদের দাবি নিয়ে আমরা কথা বলি। শিক্ষার্থীরা আজকে লাইব্রেরিতে হামলা যে হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং যারা হত্যার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মব তৈরি করে শিক্ষার্থীদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে, তারা যেই দল হোক, মত হোক, শিবির হোক, আর জঙ্গি হোক, আর যেই হোক, আর যেই হোক, তাদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী বাংলাদেশে প্রচলিত আইনে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সেখানে সে যে দলের হোক, মতের হোক, ছাত্র দলেরও যদি কেউ হয়ে থাকে, তাকেও শাস্তির আওতায় আনতে হবে। পাল্টা অ্যাকশন নেওয়া হয়েছে, 20-22 মিনিট দেরি করা হয়েছে। ওখানে তারা ভিতরে যায়, তারা ডিসকাশন রুম 2 এর ভিতরে তারা শিকল আটকায় তারা ভিতরে, এবং প্রক্টর স্যার ওটা হামলাকারীরা ওখানে আশ্রয় নিয়েছিল আর কি। এবং ওখানে আশ্রয় নিয়ে তারা ফোনে বলতেছে একজনকে যে আনাস ফোনে বলতেছে যে পিস্তল নিয়ে একজনকে ফোনে বলতেছে। তো এই এত কিছু ডিসকাশন রুমের বাইরে কিন্তু চিল্লাপাল্লা হচ্ছে। ডিসকাশন রুমের স্টুডেন্ট ভাই বোনদের কাছে অনেকাংক্ষিত বিষয়ের জন্য আমি ক্ষমা প্রার্থী। তো ওনাদের উচিত ছিল এই 3 জনকে শেল্টার না দেয়া। তারা বুঝতেছে যে তারা ছাত্রলীগের, তারা শেল্টার না দিয়ে যদি তারা বের করে দিত, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতো না। আমি প্রথম ভুল স্যার করছে পুলিশে না দিয়ে, ছেড়ে দিয়ে। দ্বিতীয় ভুল করছে 20-22 মিনিট আমি কিন্তু একা দাঁড়ানো ওখানে। এত স্টুডেন্ট আসে নাই, তারা কিছু জানেও না। তো এই আস্তে আস্তে স্যার কিন্তু পুলিশের ধরাই দিতে পারতো, ওখানে তারা শেল্টার দিচ্ছে। এটা হবে আমি জানি, এবং তারাই ভিতরে ঢুকে গেছে, এই জন্য অনাকাঙ্ক্ষিত বিষয়টা হয়েছে। শিক্ষার্থী পরিচয় দিয়েছিল, আজকে সেই শিক্ষার্থীকে লাইব্রেরির মতন একটি সুন্দর পরিবেশে যে ছাত্রলীগ আখ্যা দিয়ে মেরেছে, এটা পরিকল্পিত একটি রাজনৈতিক কাণ্ড। এরা কোনোভাবে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করবে। এতে যদি কোনো ছাত্র শিবির হোক, আর কোনো রাকসু নামক গুপ্ত ছাত্রলীগ হোক, আর রাকসু নামক কোনো সংগঠন হোক, এর বিরুদ্ধে যদি যায়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের বিরুদ্ধে দাঁড়াবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা। যারা মদত দিচ্ছে, ছাত্রলীগকে যারা শেল্টার দিচ্ছে, এবং যাদের শেল্টারে ছাত্রলীগ রাকসু ভবনে হামলা করার দুঃসাহস দেখাইছে, প্রত্যেককে গ্রেফতার করতে হবে। এর সাথে যারা জড়িত, সিসিটিভি ফুটেজ চেক করে প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা না পারে, তাহলে আমরা আমাদের পদক্ষেপ জানিয়ে দিই। এখন এই মুহূর্তে আপনারা যে কথা হয়েছে, বিসিসি বললে তবে আসতেছি। সে যে দলের হোক, মতের হোক, যাদের ভিডিও ফুটেজ চিহ্নিত রয়েছে, সেই সকল শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করতে হবে। সেই হোক আর যেই দলের যত বড় মাপের নেতা হোক। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা এটা দেখতে চাই যে তারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয় না শিক্ষার্থীদের পক্ষে থাকে। আজকে এই সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে তাদেরকে ছাত্রত্ব বাতিল করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এর যদি বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা আশা করি যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে এবং একটি সুষ্ঠু ধারা ভোটের পরে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা জুলাই আগস্টকে গণঅভ্যুত্থানকে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চেতনাকে ধারণ করে আমরা এই আশ্বস্ত করি যে যারা এই অন্যায়ের সাথে জড়িত রয়েছে, যে পক্ষের হোক, শিবির হোক, আর যে হোক, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। এটাই আমাদের সকলের কাছে দাবি, এবং আমরা সকলের সুষ্ঠু পরিবেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ রাখার জন্য শতভাগ বদ্ধপরিপক। আমরা চাই না রাজশাহী বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হোক, এখানে শিক্ষার পরিবেশ একটু বিঘ্ন ঘটুক। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে বারবার এই যাকে আজকে হত্যার উদ্দেশ্য করেছে, একবার তাকে সাধারণ শিক্ষার্থী বানাচ্ছে, একবার তাকে ছাত্রলীগ বানাচ্ছে, এই সকল নারী লিপসু এই জঘন্য শিবির নেতাদেরকে বিরুদ্ধে আপনাদেরকেও আহ্বান জানাবো যে এই নারী ঘটিত বিষয়কে রাজনৈতিক যারা রূপ না দিতে পারে, তারা যারা ষড়যন্ত্র করতে পারে, এই জন্য আপনারা সচেতন হবেন। এই আশায় আমাদের আপনাদের কাছে আহ্বান।